হ্যালো টুকিটাকিবাসী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হঠাৎ করে হাজব্যান্ড এই নেট আর কাঠগুলো নিয়ে বাসায় এসেছে। প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না এগুলো কোন কাজে লাগবে, পরে তার সাথে কথা বলে জানতে পারলাম সে ঠিক করেছে তার মেয়ের জন্য বারান্দায় একটা পাখির খাঁচা বানাবে, সেখানে কিছু কোয়েল পাখি রাখবে। তো সে মতো সব কিছু গুছিয়ে নিচ্ছে। প্রথমে মাপ দিয়ে দেখে নিচ্ছিল যে নেট যেটা এনেছে আর কাঠ যেগুলো নিয়ে এসেছে সেগুলো মাপে ঠিক আছে কিনা। এরপর বাবা মেয়ে মিলে মহা উৎসাহে কাঠ কাটতে বসে গেছে। যেহেতু বাসায় ফাঁকা জায়গা নেই বললেই চলে, আমার বেডরুমকেই তারা কাঠ কাটার জায়গা হিসেবে বেছে নিয়েছে। আমাদের ঘরে আসলে কোনো করাত নেই। একবার ভুল করে ঘরের ভেতর চাবি রেখে তালা লাগিয়ে বাহিরে চলে গিয়েছিলাম, তখন সেই তালা কাটার জন্য একটা কাটার কিনেছিলাম। সেই কাটারটাই বর্তমানে করাত হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই যে পেছনে আমার সোনামণি তার বাবাকে ঠিক কীভাবে সহযোগিতা করা যায় সেই চেষ্টায় ব্যস্ত আছে। প্রথমে আমি আসলে রাজি হইনি, কারণ পাখি পাললে এক্সট্রা একটা ঝামেলা, পাখিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, না হলে গন্ধ হবে। কিন্তু মেয়ের উৎসাহ দেখে শেষমেশ আমিও রাজি হয়ে গেলাম। এই যে তার বাবা কাঠ কেটেছে, কেটে দেখলো দুটো কাঠ সমান হয়নি, তাই এখন আবার সেটাকে কেটে সমান সমান করে নিবে। এদিকে মেয়েও ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে তার বাবার কাছে কিছুটা সহযোগিতা করা যায়। তার এই আগ্রহ দেখে আমার ভীষণ ভালো লাগছে। মেয়ের বাবা যে খাঁচাটি বানাবে সেটি বাজারে প্রচলিত খাঁচাগুলোর তুলনায় অনেকটাই ভিন্ন। এই খাঁচাটিতে পাখিটা অনেকটা প্রাকৃতিক অভয়ারণ্যের মধ্যেই বড় হওয়ার একটা সুযোগ পাবে। এদিকে দেখুন মেয়ে কিভাবে তার বাবাকে সাহায্য করছে কাঠ কাটতে। এখানে সবগুলো কাঠ মাপ মতো প্রথমে কেটে নিয়েছে, এরপর ধীরে ধীরে ছাউনি তৈরি, রং করা এবং সব শেষে হবে পাখির খাঁচা তৈরি। ইনশাআল্লাহ সবগুলো পর্বই প্রকাশ করব, সাথেই থাকুন।